টাটা আইপিএল এর পেনাল্টিমেট লিগ স্টেজ ম্যাচ নাম্বার 69। আজকে আমরা আসছি সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা অলরেডি কোয়ালিফাই করে গেছে, ভার্সেস পাঞ্জাব কিংস, যারা কিন্তু ছিটকে যাওয়ার পরেও এখনো তাদের মধ্যে ক্ষমতা রয়েছে 2 নম্বরটা কে হবে সেটা নির্ধারণ করে দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে কয়েন টস হয় এবং পাঞ্জাব কিংস তাদের একজন নতুন ক্যাপ্টেন আজকে জিতেশ শর্মা দেখতে পাচ্ছেন, তিনি টসে জিতেছেন এবং প্রথমে তাদের ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রভ সিমরন রয়েছে, আথার টাইডে রয়েছেন, রাইলি রুসো, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা, আশুতোষ। আজকে শশাঙ্ক আশুতোষের জুড়িটা একসাথে দেখতে পারবো। চেঞ্জেসগুলো নিচে দেখতে পাচ্ছেন, বেস্টও ফেরত চলে গেছেন, স্যাম কারেন ফেরত চলে গেছেন, আশদীপ পরে আসবেন, ইম্প্যাক্ট সাবে রয়েছেন, নিটন এলিস খেলছেন না, ডেবিউ করছেন আজকে শিবম, তার সঙ্গে ঋষি ধাওয়ান বহুকাল পরে, ইনফ্যাক্ট এই মৌসুমে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি ঋষি ধাওয়ানকে। হ্যারি ব্রার রয়েছেন, হর্ষল পটেল, রাহুল চাহার। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ সেখানেও আমরা দলে দেখিনি, অভিষেক রয়েছেন, তার সঙ্গে রাহুল ত্রিপাঠী, প্রাক্তন কলকাতা নাইটসের প্লেয়ার, নীতিশ রেড্ডি, ক্লাসেন এখনো রয়েছেন, সমাদ রয়েছে, এবং তারপর সনবীর, কামিন্স, ভুভি, ভিয়াসকান্ত এবং নাট্টু। ট্রাভিস হেড বাইরে নন, তিনি ইম্প্যাক্ট সাবজে রয়েছেন, উনাদকাট বাইরে গেছেন। এটাই হচ্ছে একমাত্র ট্যাকটিক্যাল চেঞ্জ। প্রভ সিমরন সিং এর উপর কিন্তু এক্সট্রা দায়িত্ব থাকবে আজকে। আথারবে টাইডে ব্যাটিং এর হাতটা ভালো, ডোমেস্টিক ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন। ভুবনেশ্বর কুমার, ভুভি সুইং 181 উইকেট, আইপিএল ক্যারিয়ারে 173তম খেলা। লেটস প্লে, ইন্টেন্সিটির কোনো কমতি নেই মাঠে। ভুভি ফার্স্ট বল, ব্যাটে ফেস খুলে দিলেন এক্ষেত্রে আথার টাইডে, স্টেপ আউট করে উড়িয়ে দিয়েছেন ভুভির হাতের পাশ দিয়ে, জোরদার শট প্রভ সিমরন সিং। শটটা দেখুন, অপূর্ব আথার, দুরন্ত স্ট্রেট ড্রাইভ। সিমরন জায়গা বানালেন এবং বলটাও দেখো ভুভির জায়গা বানিয়ে বাউন্ডারির বাইরে চলে গেল। ভুভি চলেছেন 299 উইকেটে, ইনফিল্ডে ওপর দিয়ে উড়িয়ে দিয়েছেন এক্ষেত্রে এক বাউন্সে বাউন্ডারি। এক্ষেত্রে ডাউন দ্য গ্রাউন্ড, আথার টাইডে দুর্দান্ত শট, 4টি রান। আবার একটা বড় শট মারলো, দারুণ কিন্তু এখানে পিক করেছিল। আবার উড়িয়েছেন প্রভ সিমরন সিং, কিন্তু ওখানে and that is your Angel 1 Super 6 স্টেপ আউট করে ক্রস ব্যাটে স্ট্রেট ড্রাইভ, একটা উইকেট কি ভুই পাবেন এই বলে? বল ওপরে গেছে, 300তম উইকেট কি আসন্ন? না, আরেকটা 6। স্পিন বল কিন্তু বড়, ও দুর্দান্ত একটা শট ফ্রন্ট অফ দ্য উইকেট, এখানে শটটা মারলো প্রভ সিমরন সিং। শাহবাজ ইন দি অ্যাটাক, আথারবা ইন দ্য মোড অফ অ্যাটাক, বাউন্ডারি পার করে দিয়েছেন আথারবা, স্টেপ আউট করেছেন আবার এবং বিশাল বড় একটা ছক্কা হাঁকিয়েছেন আথারবা। প্রভ সিমরন সিং ইজ ম্যাচিং টো টু টো আথারবাকে। ওরকমই ব্যাটিং দেখতে চাইবে সবাই। আর অপরদিকে এই ব্যাটার আথারবা আবার অসামান্য, আথারবা কাট করেছেন, ওখানে আউট, আউট। আথারবার ব্রিলিয়েন্ট ডেবিউ টাটা আইপিএল 2024-এ ইতি টেনে দিল নটরাজন। 97 রানে 1 উইকেট পাঞ্জাব কিংস। পারমিউটেশন কম্বিনেশন চলতে থাকবে, এখানে ডাবল 2 রান নিয়ে নিলেন এবং অর্ধশত রান সম্পন্ন করলেন প্রভ সিমরন সিং 34 বলে। প্রভ সিমরন, ধৈর্য বেরিয়ে গেল জানলা দিয়ে, বলটা চলে গেল বাউন্ডারির ওপর দিয়ে। নো বল, ফ্রি হিট। রাইলি রুসো অ্যাডভান্টেজ সম্পূর্ণভাবে নিয়েছেন ফ্রি হিটের। রাইলি রুসো আরো বোঝানোর চেষ্টা করছেন এবং বুঝিয়ে দিয়েছেন, আর তাই পাঞ্জাব কিংসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার এই টুর্নামেন্টে প্রভ সিমরন সিং। 6 বেশি মারছেন উনি। আবার সে ক্রস ব্যাটে চালিয়েছেন, দুরন্ত প্লেসমেন্ট, দুরন্ত প্লেসমেন্ট। এখানে কানেকশন হয়েছে, রুসো, ব্যাং, ওয়াও, কত দূরে যাবে দেখা যাক। ক্লাসেন ধৈরাসেন, সিমরন বলছেন আমি যাব না। तेल पे डिस्काउंट and dry fruit पर 45% off
मनीषा बेटा ये सब तुम्हारे রিভিউ নেব। Yeah, there is a clear spike when ball is next to the glove. Viru, stay with your decision of out. You are on screen. Signal out, please. সিমরন আউট 71, 151। ব্যাং! ও দুরন্ত শট রুসো, এটা 6 না 200। सही समय में গরমের সময় ওআরএস আর सही समय में ডিআরএস নিতে ভালো হয়। নীতিশ রেডিও প্রচুর খরচা করছেন, আবার করলেন নাকি? দুরন্ত শট, এক্ষেত্রে গ্যাপে মেরেছেন, দুর্দান্ত প্লেসমেন্ট। লাস্ট বল পায়ের সামনে থেকে অফ স্টাম্পের বাইরে গ্লাইড করে দিলেন একটি রানের জন্য। 16 ওভার শেষে পাঞ্জাব কিংস, ও নো, ইজ রান আউট। এটা দরকার ছিল না, এত দামি রান নেওয়ার কি দরকার ছিল? তুমি ভালো খেলছো, পুরো টুর্নামেন্টটা ভালো যাচ্ছ, দেখছো এখানে রেড্ডি পৌঁছে গেছে, তালমেলের কমই ছিল। আগে যদি তুমি দৌড়াতে হয়তো সম্ভবত বেঁচে যেত, কিন্তু লেট হয়ে গেছে, তোমার গাড়িটা চলে গেছে এখন। শশাঙ্ক 4 বলে 2 করে ফেরছেন, 174, 3 উইকেটে পিবিকেএস। ভালো রান করেছে এখনো পর্যন্ত। অন দ্য ফুল, রুসো উড়িয়েছেন নিচে, ফিল্ডার এন্ড ইজ গন। লো ফুল টাচ থাকে, বড় শট খেলতে গেছিল, টাইমিংটা লাগেনি, বলের সম্পর্কটা ভালো হয়নি, আর ওখানে সমাজের একটা দুর্দান্ত ক্যাচ। 49 রানে উনি ফিরে যাচ্ছেন। আশুতোষ উড়িয়েছেন, দুজন ফিল্ডার কনভার্জ করছেন। ও হোয়াট আ ক্যাচ, ও হোয়াট আ ক্যাচ, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং ক্যাচ। শটটা দেখো, স্লোয়ার ওয়ান বল ছিল, বড় শট মারতে গেছিল, এলিভেশনটা পায়নি, পজিশন ঠিক জায়গায় ছিল না, কিন্তু দুর্দান্ত পজিশনে ছিলেন ফিল্ডার। দারুণ একটা ক্যাচ দেখো, ও হো, অসাধারণ ক্যাচ, অফ ব্যালেন্সে ক্যাচটা নিয়েছে। 2 রানে ফিরে গেলেন আশুতোষ শর্মা। শিবম সিং ডানহাতি ব্যাটার। জিতেশ, দুর্দান্ত শট, শেষ 3 বলে কি হবে দেখা যাক। জিতেশ স্টেপ আউট করে উড়িয়েছেন, গ্যাপে 4। অন দ্য ফুল উড়িয়েছেন, বল কত দূর যাবে, মাঠের বাইরে। লাস্ট বল, শর্ট বল উড়িয়েছেন, ব্যাটার কানায় লেগেছে, কিন্তু বল কোথায় যায় গিয়ে, মাঠের বাইরে গিয়ে আছড়ে পড়লো। অর্থাৎ শেষ 2টো বল ম্যাক্সিমাইজই করলো, 2টো বলে 2টো 6। 20 ওভারে 214, 5 উইকেটে শেষ করলো পাঞ্জাব কিংস। ফাইটিং স্কোর কিনা আমরা জানি না। সানরাইজার্সের প্রয়োজন 215। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আজ ওপেনিং করতে নামছে আবার সেই 2 বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। আর এদিকে পাঞ্জাব কিংসেরও কিন্তু একটা সাবস্টিটিউশন দেখতে পাচ্ছি। আশুতোষ শর্মার জায়গায় এসে আর্শদীপ সিং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, নতুন বলে উইকেট নেওয়ার এবিলিটি আছে। এরপরে এই টুর্নামেন্টের পরে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন উনি। আজকের ম্যাচটা কিন্তু অর্শদীপের জন্য গুরুত্বপূর্ণ ছিল। একদমই তাই। এখানে আর্শদীপ সিং তার প্রথম বলটা করতে আসেন ট্রেভার হেডকে। ও প্রথম বলে বল, ট্রেভার হেড, অসাধারণ ডেলিভারি। Arshdeep Singh, beautifully bowled. Dream delivery for a fast bowler. Off stump থেকে বেলটা ছিটকে গেল। গোল্ডেন ডাকে ফেরত যাচ্ছেন ট্রাভিস হেড। 0 রানে 1 উইকেট এসআরএইচ। Arshdeep Singh, Rahul Tripathi, beautifully played. Counter attack ঝুলন্দি। ও রাহুল ত্রিপাঠী এবার ইম্প্রোভাইজেশনের মুডে চলে এসেছেন। রাহুল ত্রিপাঠী সোজা বোলারের মাথার উপর দিয়ে স্ট্রেট ড্রাইভ করে 6। আবার শট, আবার 4 মেরে শেষ করলেন রাহুল ত্রিপাঠী। অভিষেক শর্মা 1 ড্রপে বাউন্ডারি, এবং অভিষেক শর্মা তারপরেই বল পাঠিয়ে দিয়েছেন আবার বাউন্ডারির পারে। আপাতত অর্শদীপ সিং, লাস্ট বল অফ দ্য ওভার, অভিষেক শর্মা, and that is your Angel 1 Super 6। ঠিক একটা কম সংখ্যার 6 রয়েছে অভিষেক শর্মা। 37 নম্বর 6টা মেরে বিরাট কোহলির সঙ্গে এই তালিকার শীর্ষে স্থান ভাগ করে নিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের আবার ব্যাট চালিয়েছেন উনি এবং আবার 6 পেলেন। ও
স্টেপ আউট করে ওভার দ্য কভার্স। বেশি দূর নেই, 7টা আরো বাকি আছে। ওই বাবা, এটা কি রে বাবা, মাথা ফাড়বে না কি তুমি? কিন্তু 6 লাস্ট বল। রাহুল ত্রিপাঠী আবার বল তুলে দিয়েছেন। এইটার তলায় ফিল্ডার থাকার সম্ভাবনা প্রবল। অর্শদীপ সিং এন্ড হি ইজ আউট। উনি স্লোয়ার বলটা ফেললেন। এই বলটা একটু দেখুন, আঙুল ফেলেছিলেন বলের উপরে। রাহুল ত্রিপাঠী মারতে গেছেন, লাল কিলার উপর দিয়ে মেরে নাপলেন যে কুতুব মিনারের উঁচাইটা কত আছে। রাহুল ত্রিপাঠী 33 রান করে ফেরত যাচ্ছেন, 72 রানে 2 উইকেট। এসআরএইচ অভিষেক সামনে আছেন। অভিষেক শর্মা সম্পূর্ণ সুযোগ তুলে নেওয়ার চেষ্টা করছেন পাওয়ার প্লে লাস্ট দুটো বলের। এক্সক্লুসিভলি টিকিট বিক্রি শুরু হবে ফাইনাল চেপকে, আমরা জানি 26 তারিখ। আপাতত সেই পথে চলেছেন অভিষেক শর্মা। লাস্ট বল, অভিষেক শর্মা আবার তুলে দিয়েছেন বোলারের মাথার উপর দিয়ে, 4 মেরে শেষ করলেন। এন্ড দ্যাটস হিজ 50। অভিষেক শর্মা, আউটস্ট্যান্ডিং শর্মা, আউটস্ট্যান্ডিং অভিষেক। এবারে রেডি স্টেডি। ওহো, মিস জাজ করলেন এক্ষেত্রে। আমি ছক্কা চাইছি। মেরেছে জোরে, বাইরে। এবারে স্টেপ আউট করে উড়িয়ে দিয়েছেন কাউ কর্নারের ওপর দিয়ে, দুরন্ত সিক্সার। শশাঙ্ক আসছেন, অভিষেক এবার 100 কাভারের ওপর দিয়ে উড়িয়েছেন এবং বড় উইকেট। শশাঙ্ক বড় ধাক্কা দিলেন কমপ্লিটলি এগেইনস্ট দ্য রান অফ প্লে। বিগ উইকেট। অভিষেক শর্মাকে স্লোয়ার দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। আশুতোষ এসে খুশি জাহির করছেন, এই স্লোয়ারে ফাঁসিয়ে নিয়েছেন অভিষেককে। অভিষেক ফেরত চলে যাচ্ছেন 66 করে 129 3 উইকেটে। রেডি স্টেডি সিক্সার গো। ব্যাকফুটে ক্লাসেন বলছেন তিনি এখনো আছেন। আরো একবার হেনরিক ক্লাসেন বড় মেরেছেন এবং 6। আরো একবার এবার নীতিশ রেড্ডি এবং আরো একটা বড় 6। চমৎকার শট আরো একবার এবং মাটি ছিঁড়ে বাউন্ডারি ওপার। 39 রান বাকি এবং শেষ বলেও এক্ষেত্রে আরো একটি উইকেট। আরো একবার দেখে নেব ঝুলন্দি। স্লোয়ার ওয়ান এখানে পরাস্ত হলেন নীতিশ রেড্ডি। বড় শট খেলতে গেছিলেন, টাইমিং সেট হয়নি, এলিভেশন পাননি, ব্যাটের মাঝখানে লাগেনি বলটা। 37 রান করে ফিরে গেলেন। এবং অনবদ্য শট, কিন্তু ক্যাচ ছাড়লেন। 53 রানে 3 উইকেট চলে গিয়েছিল পাঞ্জাবে। এক্ষেত্রে আরো একটি চমৎকার শট। বাউন্ডারি কাটিং এ তার পাটা লেগে যায় বলে 4টি রান দিয়ে দেন আম্পায়ার। করে পাঞ্চ করলেন ফিল্ডারকে নাটমেক করে। হোয়াট আ শট! Oh, what a catch! শশাঙ্ক সিং, দুরন্ত একটা ক্যাচ। যত ইজি লাগছে এই ক্যাচটা, কিন্তু ভালো শট ছিল, ব্যাটের মাঝখান দিয়ে এসেছিল, টাইম কম ছিল, রিঅ্যাকশন টাইম, কিন্তু অসাধারণ হ্যান্ড প্লেসমেন্ট। শাহবাজ আহমেদ 3 রান করে ফিরে গেলেন। বড় শট খেলার চেষ্টা, 6 হয় কিনা? ইয়েস, অসাধারণ শট উইথ দ্য স্পিন। আব্দুল সামাদ শটটা মারলো। ক্লাসেন রেডি, বল এগেইনস্ট দ্য স্পিন এই শটটা খেলার কোনো দরকার ছিল না। একদম সাধারণ মানে এখানে একটা শট সিলেকশন বলতেই হবে। যেই শটটা এত ভালো খেলে ক্লাসেন, সামনে ফ্রন্ট অফ দ্য উইকেট, অসাধারণ তার রিচ। ক্লাসেন এখানে আউট হয়ে ফিরছেন 42 রানে। সামনে সানভীর, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বুলেট শট, শেষ করে দিলেন। 5 বল বাকি থাকতে থাকতে অবশেষে 4 উইকেটে উড়িয়ে দিলেন পাঞ্জাব কিংসের চ্যালেঞ্জকে। খুশি অফকোর্স সমর্থকদের সঙ্গে তাদের টিমের কর্তৃপক্ষ। দারুণ একটা ম্যাচ, 4 উইকেট এই ম্যাচটা জিতে গেলেন এসআরএইচ। খুশি অরেঞ্জ আর্মি অ্যাপস।